বাঙালিদের রান্নাঘরে বহুল প্রচলিত মাছ হলো রুই। আর সেই রুই মাছের ঝোল আমাদের মা ঠাকুমারা কিভাবে রান্না করতেন সেটাই জেনে নেব আমাদের শেফ শর্মিষ্ঠাদের কাছ থেকে। নমস্কার শর্মিষ্ঠাদি। নমস্কার জয়িতা। রুই মাছের ঝোল অনেক পুরনো দিনে কিভাবে রান্না করা হতো, এই পদ্ধতিটা যে তুমি শেখাবে সেটার উপকরণ কি কি লাগবে রান্নাটা করতে? উপকরণ হলো প্রথমে টমেটো, রুই মাছ তো আছে, এটা আমি হালকা সাঁতলে এনেছি। আচ্ছা, এটা আবার আমি ভাজবো। আচ্ছা, ঠিক আছে। আর লাগছে টমেটো কুচি, ধনেপাতা কুচি, আদা বাটা, জিরে বাটা, ধনে বাটা, কালো জিরে, কাঁচা লঙ্কা, নুন, হলুদ, লঙ্কা, আর রান্নাটা হবে সর্ষে। তোমাকে কি দেবে? আমাকে একটা বড় প্যান দেবে। এই বড় গ্যাসটা জ্বালিয়ে দাও। আচ্ছা, যেহেতু মাছটা আমি একটু সাঁতলে এনেছি, একটু তেলটা আমি কমই দিচ্ছি। আচ্ছা, এখানে আমার 5 পিস মাছ আছে। আচ্ছা, এই যে 5টা মাছ আছে, এর জন্য আমার লাগছে জিরে গুঁড়ো 1 চা চামচ, আচ্ছা, ধনে গুঁড়ো 1 চা চামচ, লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, আর হলুদের গুঁড়ো 1/2 চা চামচ। আচ্ছা, ঠিক আছে। এতে তুমি একটুখানি জল দাও। শুধু গুঁড়ো মশলাগুলো আমরা এখানে দিয়ে দিই। হ্যাঁ, কেন বলো তো, তখনকার দিনে তো গুঁড়ো মশলা ছিল না, তখন মা ঠাকুমারা কি বেটে করতেন? নিত। বেটে নিতেন। আমি ওই এফেক্টটা ওই এফেক্টটা আনার জন্য জল দিয়ে গুলে নিলাম। জল দিয়ে গুলে তুমি যদি 2-3 মিনিট রেখে দাও, তাহলে দেখবে ওই বাটা মশলার মতো হয়ে যাবে। ব্যাপারটা হয়ে যাবে। আমি গুলো তেল গরম হয়ে গেছে, এবার আমি এই মাছগুলো ছাড়বো। আচ্ছা, যেটা ঢাকনাটা দেবে না? মাছ ভাজার সময় একটু আড়াল রেখে ভাজা ভালো, না হলে গায়ে ছিটে আসতে পারে। তেল ছিটকায়। এটা কিন্তু খুব কড়া করে ভাজলাম না, ঠিক আছে। হালকা একটু ব্রাউনিশ হলে এবার আস্তে আস্তে আমি এটাকে তুলে নেব। আচ্ছা, তুমি আমাকে দাও কালো জিরে ফোড়নের জন্য। হ্যাঁ, ফোড়নের জন্য একটু চামচ লাগবে। দিচ্ছেন। না, এখানে নিয়ে নিচ্ছি। তুমি বলছো আমার একটা টিস্যু পেপার দিয়ে। আচ্ছা, 1 চামচ আমি কালো জিরে দিলে। কালো জিরে দিলাম। তারপরে দেবো একটা কাটা টমেটো। নাড়ো। গ্যাসটা কমিয়ে দাও। কমানো আছে একদম? না না, টমেটোগুলোকে একটু ভেঙে ভেঙে দিতে হবে। হ্যাঁ, ভেঙে দাও। ও গলেও যাবে, জল দেবো তো, ঝোল করবো যখন। আচ্ছা, এই যে গুঁড়ো মশলাটা ভিজিয়ে রেখেছিলাম, এটা কতক্ষণ আগে ভেজাতে হবে? 2-3 মিনিট ভেজালেই হবে। এটা আমি এবার ঢেলে দিচ্ছি। আর দেবো আদা বাটা 1 টেবিল চামচ আদা বাটা দিলে। 3-4টে কাঁচা লঙ্কা দাও আমার। কাঁচা লঙ্কাকে একটু ভেঙে দেবো? ভাঙতে হবে না, গোটাই দিয়ে দাও। আর দেবো? আর তো দাও। আচ্ছা, মশলাটা কষে কষে বেশ তেল ছেড়ে আসবে। দেখো, তেলটা কিন্তু ছেড়ে ছেড়ে আসছে। ছেড়ে এবার এর ভেতরে আমি মাছটা আবার দিয়ে দেবো। খুব আস্তে ধরে ধরে কিন্তু মাছটা দিতে হবে। এটা খুব কম, মানে একদম মৃদু গ্যাসে হবে, সিম গ্যাসে হবে। এবার জল দাও। কতটা পরিমাণ জল দেবো? 1 কাপ মতন জল দাও। হ্যাঁ, ব্যাস আমি এবার আমি নুনটা দিয়ে দিলাম। আর ধনে পাতাটা দাও। ধনে পাতা খানিকটা আমি এখন দেবো, বাকিটা আমি প্রিজার্ভ করে রাখবো, পরে দেবো। ঠিক আছে, এবার ঢাকা দিয়ে ঢাকা দিয়ে গ্যাস অন করে, বেশি না, 5 মিনিট।
আচ্ছা দেখেছো ঝোলটা ফুটছে, হ্যাঁ, একদম রান্না কমপ্লিট। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। যদি কেউ বড়ি দিতে চান, এই যখন ঢাকা দিলাম তখন বড়িটা দিয়ে দেবেন। আচ্ছা, ব্যাস, এবার তুমি আমাকে একটু ওই বড় যে ডায়মন্ড কাটের বোল রয়েছে ওটা দিয়ে দাও। দেখো এটা। ধনে পাতাটা থেকে জাস্ট একটু ওপর ছড়িয়ে থেকে একটু দেবেন। ছড়িয়ে দিন। আমি আগেই বলেছি, আমি রোজই বলি যে প্রতিদিনই বলি, যে কোনো যেখানে আমি শেখাতে যাই, যেখানে আমি রান্না করতে চাই, সবসময় আমি বলি যে যে জিনিসটা দিয়ে ডেকোরেট করবে সেটা অবশ্যই ওই খাবারের মধ্যে মধ্যে থাকা ingredients উচিত। অবশ্যই থাকতে হবে। ঠিক আছে, ধনেপাতাটা যেহেতু এর মধ্যে আছে সেটা আমি ধনেপাতা দিয়ে ডেকোরেট করলাম। তৈরি হয়ে গেছে তোমার রুই মাছের ঝোল, অনেক- বাঙালি ঝোল এটা কিন্তু। অনেক ধন্যবাদ শর্মিষ্ঠাদি। তৈরি হয়ে গেল আমাদের সেই পুরনো দিনের যেভাবে মা ঠাকুমারা রান্না করতো সেই রুই মাছের ঝোল। আপনিও চেষ্টা করে দেখতে পারেন, ভালো লাগবে।